Sasto Tips Alpha. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্বাস্থ্য টিপস আলফা চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগতম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে, যাদের মেয়েদের মেস্তার দাগের সমস্যা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকে আমি মেয়েরা কী ধরনের মুখের মেস্তার জন্য কি ক্রিম ব্যবহার করবেন তা নিয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ক্রিমটির নাম হচ্ছে মেলাসিয়া ক্রিম। এটা কি ধরনের মেডিসিন, এটি আপনারা কিভাবে ব্যবহার করবেন, এটি পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এবং কারা এটি ব্যবহার করতে পারবে বা পারবে না ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেবো আপনার আজকে এই ভিডিওতে। আশা করি এটি আপনাদের প্রয়োজন হবে। আর যদি আপনারা মেডিসিন সম্পর্কে যদি অন্যান্য ভিডিও আরও আপডেট পেতে চান, সেই ক্ষেত্রে আমাদের পাশেই থাকুন। তো চলুন প্রথমে আমরা এই মেলাসিয়া ক্রিমটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই। মেলাসিয়া ক্রিমটি প্রস্তুত করা হয়েছে 3টি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে। এই মেলাসিয়া ক্রিমটি গ্লুটিসোনল, অ্যাসিটেটামাইড, হাইড্রোক্লোরাইড এবং টেট্রাওনেট এই 3টি মেডিসিন সমন্বয়ে এই মেলাসিয়া ক্রিমটি তৈরি করা হয়েছে। এই ক্রিমটা আপনার প্রস্তুত করেছে ফার্মাসিক্যাল লিমিটেড ফার্মাসিয়া কোম্পানি। 15 গ্রামের এই ক্রিমটি আপনার মূল্য পড়বে 110 টাকা। এটি আপনার যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন। এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এই ক্রিমটা আপনার কী কী সমস্যার জন্য ব্যবহার করতে পারবেন। ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলিয়ে দিয়েছি যে সকল মুখের মেস্তার সমস্যা রয়েছে বা মেস্তার দাগ রয়েছে, এই মেস্তার সমস্যা সমাধানের জন্য এই ক্রিমটি আপনারা ব্যবহার করতে পারেন। তবে এই ক্রিমটি ব্যবহারের পূর্বে অবশ্যই কিছু নিয়ম রয়েছে, সেটি আমি আপনাদেরকে এখন জানিয়ে দেব। প্রথমে তো এই ক্রিমটির আপনারা রাতে একবার করে দিনে ব্যবহার করতে পারবেন। এই ক্রিমটি ব্যবহারের পূর্বে প্রথমে আপনার আক্রান্ত স্থানে আপনার মুখ ভালোভাবে পরিষ্কার করে এরপর হালকাভাবে শুকিয়ে নিতে হবে মুখটা। এই ক্রিমটি পরিষ্কার করা আক্রান্ত স্থানে আস্তে আস্তে করে চারপাশে হালকাভাবে লাগিয়ে দিতে হবে এবং হাফ ইঞ্চির মতো আপনার চেহারা জুড়ে এই ক্রিমটি আপনাকে লাগাতে হবে। এই ক্রিমটি ব্যবহারের পর আপনার সকালে আবার মুখ ধুয়ে ফেলবেন। এইভাবে আপনারা 7 দিন থেকে 10 দিন পর্যন্ত এই ক্রিমটি ব্যবহার করতে পারবেন। অনেকের অবস্থা দেখে সেটি থেকে অনুযায়ী করে সময়কাল বাড়তেও পারে। এই ক্ষেত্রে আপনারা সরাসরি ডাক্তারের পরামর্শ নেবেন। এই ক্রিমটি ব্যবহারের পূর্বে আপনারা কসমেটিক জাতীয় জিনিস বা অ্যালকোহল টাইপের জিনিস অথবা সাবান জাতীয় জিনিস কম ব্যবহারের জন্য চেষ্টা করবেন। আর যখন আপনারা বাইরে যাবেন তখন সূর্যের আলো থেকে সূর্যের তাপ যেন আপনার মুখে না পড়ে বা আক্রান্ত স্থানে না পড়ে, তার জন্য আপনারা অবশ্যই সানস্ক্রিন লোশন ব্যবহার করতে পারেন। তো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। এখন আপনাদেরকে এই ক্রিমটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে জানাচ্ছি। এই ক্রিমটি ব্যবহারের ফলে খুবই কম লক্ষ্যেই এটি অ্যালার্জি জাতীয় কিছু সমস্যা দেখা যায়, যেমন আপনার চামড়া উঠে যাওয়া, ত্বক জ্বালা পোড়া করা, ত্বক শুষ্ক হয়ে যাওয়া বা চুলকাতে থাকা বা ত্বক লালচে ভাব হওয়া, এই সমস্যাগুলো হতে পারে। আর কম সংখ্যক লোকের শ্বাসকষ্টের সমস্যা বা হাঁপানির সমস্যা হতে পারে। তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। আর যে সকল মহিলারা প্রেগনেন্সির অবস্থায় রয়েছেন তারা কিন্তু এই মেডিসিনটি ব্যবহার করতে পারবেন না। সেই সাথে যে সকল মহিলারা বাচ্চাকে বুকে দুধ খাওয়ান তারাও এই মেডিসিনটি ব্যবহার করবেন না। এই হচ্ছে মেডিসিনটির ব্যবহার বা কাজ। এটি কিন্তু আপনারা বাচ্চাদেরকে ব্যবহার করাতে পারবেন না, এটি শুধু প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের জন্য। এই হলো আজকের মেলাসিয়া ক্রিমটি সম্পর্কে বিস্তারিত আলোচনা। আজকের মতন ভিডিওটি এখানে শেষ করতেছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর এই মেলাসিয়া ক্রিমটি সম্পর্কে যদি বিস্তারিত কিছু জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে আপনার মনে, তাহলে আমাকে কমেন্ট করতে পারেন। আমি যথাযথ আপনার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Sasto Tips Alpha.